কত সুন্দর একটা আম ধরেছে, খেতে নিশ্চয় অনেক মিষ্টি হবে। মা, ও মা, দেখো না, আমাদের গাছে একটি আম ধরেছে এবং সেটা অনেক পেকে গেছে। মা, এটা আমাকে নিয়ে দাও না, আমি খাবো তো। ওরে, তুই আবারও শুরু করেছিস? আরে, আমাদের তো আম গাছই নেই। মা, তোমার বিশ্বাস না হলে দেখে যাও না, কত সুন্দর যে একটা আম ধরলো। অনেক বকবক করেছিস, তাড়াতাড়ি আয়, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। তোর বাবা আসলে আমাদের বকাবকি করবে। তুই যে আবার এগুলো শুরু করেছিস, তাড়াতাড়ি আয়। সে নাকি এখানে আম দেখেছে। কই রে, তোর আম কোথায় এখন? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, আমাদের কাছে তো আম গাছই নেই। শোনো, আমাদের মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। 3-4 দিন ধরে সে আবুল তাবুল বকছে। তুমি জানো, আমাদের তো কোনো আম গাছই নেই, কিন্তু সে প্রতিদিন সকালে আমাদের আম গাছ দেখে। কি বলো এসব? এখন তো আমার খুব চিন্তা হচ্ছে মেয়েকে নিয়ে। আচ্ছা, তুমি চিন্তা করো না, ঠিক আছে। আজকে আমরা বিকালের দিকে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তুমি কোনো চিন্তা করো না, মেয়েকে নিয়ে তৈরি হয়ে থেকো। আপনাদের মেয়ের কোনো সমস্যা নেই, সব দিক দিয়ে ভালো আছে। একটু তাকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যাবেন, ঘুরতে যাবেন। এটা আপনি ঠিক বলেছেন ডাক্তারবাবু। আমরা মেয়েকে একদম সময় দিতে পারি না, মেয়েকে নিয়ে একটু ঘুরতে যেতে পারি না। এবার থেকে আমরা সেটাই করব, যাতে আমার মেয়ে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। হ্যাঁ, আপনারা সেটাই করবেন। বাচ্চা মানুষ খেলতে যেতে চায়, বেড়াতে যেতে চায়, মামার বাড়ি যেতে চায়। যখন তারা সেটা পায় না, তখন তারা মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। এখন আপনারা আসতে পারেন। আর হ্যাঁ, ফি দিতে হবে না আমার। কি হলো এটা? আমটি আবার কোথায় থেকে পড়লো? আমি কি আমার মেয়ের মতো অসুস্থ হয়ে যাচ্ছি নাকি? দেখি তো গিয়ে, এটি সত্যি সত্যি আম কি না। ওমা, এটা কি হলো? এটা তো দেখছি স্বর্ণের হাড়ি। হে ভগবান, আমার সাথে হচ্ছেটা কি? কিছুদিন আমার মেয়ের সাথে হলো, আজকে আমার সাথে। আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তবে? আমার যে মাথাটা ঘুরে যাচ্ছে। দিদি আসছে যে, এই সময়টাতেই দিদিকে আসতে হলো। এখন আমি দিদিকে কি উত্তর দিব? কি রে, বট গাছের মতো দাঁড়িয়ে আছিস কেন? আমি এসেছিলাম তোদেরকে নিমন্ত্রণ করতে। আমার মেয়ের জন্মদিন আজকে, তোরা যাস। আর হ্যাঁ, খালি হাতে যাস না কিন্তু, আমার অনেক আত্মীয় স্বজন আসবে। আমাদের তো একটা মান সম্মান বলে কথা আছে। তুমি কোনো চিন্তা করো না দিদি, আমরা সময় মতো চলে যাব। দিদি, এত কষ্ট করে এত দূর থেকে আসলে, একটু ঘরে বসো না, তোমাকে একটু শরবত করে দিই। এত বড় একটা হাড়ি, তাও আবার স্বর্ণের। দিদি কিছু বললো না? কি গো, সে কখন থেকে তোমাকে ডাকছি, সাড়া দিচ্ছ না কেন? এভাবে দাঁড়িয়ে আছো যে? কি গো, কি হলো তোমার? শরীর খারাপ লাগছে নাকি? তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি তোমার সামনে কোনো কিছু দেখতে পাচ্ছ কিনা আমি ছাড়া? কোনো হাড়ি? ভালো করে দেখো, কোনো স্বর্ণের হাড়ি দেখতে পাও কিনা। গিন্নি, তোমারও কি মাথা খারাপ হয়ে গেল? তোমাকে নিয়েও দেখছি ডাক্তারের কাছে যেতে হবে। হে ভগবান, সমস্যা তো দেখছি আমারই। কেউ কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু আমি যে দেখতে পাচ্ছি এক হাড়ি স্বর্ণ মুদ্রা। আরে বাহ, কি সুন্দর হাড়ি! মা, একদম সোনার মতো চকচক করছে। এগুলা কি গো মা? সত্যি সত্যি স্বর্ণ নাকি মা? তার মানে আমাদের কোনো সমস্যা নেই, আমি আর আমার মেয়েই দেখতে পাচ্ছি। আর শোনো, তোমাকে আমরা পরে বলবো, এখন কাউকে কিছু বলা যাবে না। ঠিক আছে মা, আমরা কাউকে কিচ্ছু বলবো না। তোমরা মামি আমাকে একটু বলবে এখানে হচ্ছেটা কি? তোমরা কিসের হাড়ি দেখতে পাচ্ছ? আমিও তো একটু জানতে চাচ্ছি। আমাকে বলো তো তোমরা, নাকি মা মেয়ে দুজনেই পাগল হয়ে গিয়েছো? তোমাকে সব কিছু পরে বুঝিয়ে বলছি। তুমি আগে বাজারে যাও তো দেখি, দিদির মেয়ের জন্মদিন আজকে। একটা সুন্দর থেকে দামির থেকে জামা নিয়ে আসবে দিদির মেয়ের জন্য, ঠিক আছে? না হলে ওনারও মান সম্মান থাকবে না, আমাদেরও মান সম্মান থাকবে না। তাড়াতাড়ি যাও।